আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি মোহাম্মদ শওকত আলী খান দেশে ও বিদেশের সকল সুন্নি বন্ধুদেরকে জানাই পবিত্র রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা ও অভিনন্দন মোবারকবাদ। ভাইরা আমার, আমি তো এভাবে কোনোদিন ভিডিও আপলোড করিনি, আজকে প্রথম। তো ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো বিশেষ করে আমাদের আসামের ভিতরে এই টাটকা ওয়াহাবি মতবাদের যেগুলো মোল্লা আছে, এই সমস্ত মোল্লারা জনসাধারণকে এভাবে সুন্নি উলামায়ে কেরামদের ব্যাপারে বলে বেড়ায় যেন সুন্নি উলামায়ে কেরামগণ এরা যেন মুসলমানই না, এরা যেন মুমিনই না, ওরাই যেন টাটকা মুসলমান, ওরাই যেন টাটকা মুমিন মুসলমান। অথচ হকিকতে যদি খোঁজ নিয়ে দেখেন, এই ওহাবি মতবাদের যেগুলো মোল্লা আছে, হকিকতে যখন খোঁজ নেবেন, ভালোভাবে যখন খোঁজ নিয়ে দেখবেন, এগুলো একটাও মুসলমান না, এগুলো একটাও মুমিন না। এরাই ইহুদি খ্রিস্টানদের দালালি করে, ইহুদি খ্রিস্টানদের মিশনের টাকা খেয়ে খেয়ে সাধারণ মানুষের ঈমান হরণ করতেছে। এই কথাগুলো বলার ইচ্ছা ছিল না, যদিও আমি এসব কথা কোনো দিন বলি না, ওয়াজের ময়দানেও কখনো আমি বলি না। জারের সিজন, ঠান্ডার সিজনে যখন সভা শান্তি করি, তখনও আমি এই ওহাবিদের বিষয়ে ওরকম কিছু বলি না, কখনো মন্দ বলি না, যে করতে থাক, ইমানের ব্যাপার তো আল্লাহ বুঝবে, মরার পর হিসাব নিকাশ হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে পানি মাথার উপর দিয়ে, প্রত্যেকটা বস্তুর একটা সীমা আছে, তো সীমা লঙ্ঘন করে ফেলেছে এই ওহাবি মোল্লারা। এই 15-20 দিন হয়ে যায়, মাত্র 15-20 দিন হলো আর কি, আমাদের আসামের বরপেটা, এই বরপেটা রোডে এক মসজিদের ইমাম, এই ওহাবি ইমাম নাকি মুফতি, টাটকা ওহাবি মুফতি মুস্তাকিম নামক টাটকা ওহাবিটা, এটা কিছুদিন আগে এমন একটা গ্যাঞ্জাম লাগাইছে, ওই বরপেটাতেই অন্য স্থলে এক মসজিদের কমিটি আমাদের সুন্নি আলেমদের মধ্যে একজন, কোনো একজন আলেমকে, হয়তো আমি তার নাম জানি না, একজন আলেম ডাকছে ইমামতির জন্য। ঠিক আছে, উনি আসছে ইমামতি করার জন্য। তারপর এই টাটকা ওহাবি মুফতি মুস্তাকিম নামক ওহাবি, এই বদমাস তার নিজের সঙ্গপঙ্গ কিছুর সাথে চেলা চামুন্ডা নিয়ে সেই মসজিদে যায়। যাওয়ার পরে আমাদের ওই সুন্নি ইমাম, সুন্নি আলেমকে একা পেয়ে ওনাকে অনেক অপমানজনক কথাবার্তা বলে এবং মসজিদ কমিটিকে উল্টাপাল্টা অনেক কিছু ভুল ধারণা তাদের ভিতরে ঢুকিয়ে দেয়। জনসাধারণের ভিতরে অনেক কথা, ভুলভাল কথা তাদের অন্তরে ঢুকিয়ে দেয়। অনেক কথা বলেছে, তার মধ্যে থেকে বলেছে যে সুন্নিরা মাজার পূজারী, এরা বেরেলিপন্থী, এরা মাজার পূজা করে, এদেরকে যদি ইমামতি রাখেন আপনাদের কারো নামাজ হবে না, এদের পিছনে নামাজ হবে না, এরা মুসলমান না, এদের ঈমান ঠিক নেই, অনেক কিছু বলেছে। বিশেষ করে আমাদেরকে বলে বেরেলিপন্থী। তো ভাইরা আমার, বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আমাদেরকে বেরেলিপন্থী বলে জনসাধারণ যারা, আমাদের আসামের, বিশেষ করে আসামের সুন্নি জনতা যারা, সাধারণ মানুষ যারা, তরিকতের মানুষ যারা, তারাও জানে না যে বেরেলিপন্থী কী। বেরেলির নাম শুনলে গলায় সাধারণ মানুষকে এভাবে তারা ভুলভাল বোঝায়, সাধারণ মানুষও ভাবে যে বেরেলি বোধহয় কি, এই নাম শুনে আতঙ্ক হয়ে যায়, ভয় পাওয়া যায় যে বেরেলি আবার কি, এটা বোধহয় কোনো নতুন দল। অথচ আমার প্রিয় ভাইরা, বিশেষ করে তরিকপন্থী ভাইরা, আমাদের সুন্নি আলেম ওলামায়ে কেরামগণ সবাই তো জানেই, কিন্তু তরিকপন্থী সাধারণ ভাইরা যারা, তারা কিন্তু এই বিষয়ে জানে না, অবগত না যে বেরেলি কি। তো আপনাদের বিষয়ে, সাধারণ জনতা যারা, আপনাদের বিষয়ে আমি আপনাদের জন্য এই কথাটা জানানো খুব দরকার, আপনাদের জন্য এই বস্তুটা ক্লিয়ার করতে চাই, কারণ আপনাদের অবগত হওয়ার দরকার আছে বেরেলি কি। বেরেলিপন্থী এই কথা শুনে আপনারা ভয় পাবেন না, বেরেলিপন্থী অন্য কোনো কিচ্ছু না।
বেরেলিপন্থী মানেই তরিকপন্থী। আর বেরেলি আমাদেরকে কী জন্য বলে এটাও আমি আপনাদেরকে বলি। বেরেলি বলার কারণ আছে। বেরেলি একটা জায়গার নাম, কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। বেরেলি হলো একটা জায়গার নাম। বেরেলিটা হলো উত্তরপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট, জেলা বেরেলি। সেই বেরেলিতে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, যার নাম ছিল ইমাম আহমেদ রাজা খান ফাজলে বেরেলভী রহমাতুল্লাহি আলাই। ওই আল্লাহর ওলি, উনাকে আমরা মানি, বিশ্বাস করি, গতিকে আমাদেরকে বেরেলিপন্থী বলে। আর আমাদেরকে বেরেলি বলে কেন? আমরা তো শুধু ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী রহমাতুল্লাহ আলাই উনাকে শুধু মানি না। শুধু উনাকে মানি এমন কোনো কথা না, আমরা তো বাগদাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই উনাকেও মানি। রাজস্থানের খ্বাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই উনাকেও মানি। খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারি রহমাতুল্লাহ আলাই উনাকেও মানি। হজরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাই উনাকেও মানি। সমস্ত আল্লাহর ওলিদেরকেই মানি। আমাদের জলেশ্বরে শুয়ে ঘুমিয়ে আসেন শাহ সুফি শাহ সৈয়দ নাসিরুদ্দিন বাগদাদি রহমাতুল্লাহ আলাই উনাকেও আমরা মানি। আমরা সকল আল্লাহর ওলিদেরকেই মানি, কিন্তু আমাদেরকে বাগদাদি কিন্তু বলে না। আমরা তো বাগদাদের বড় পীরকেও মানি, কিন্তু আমাদেরকে বাগদাদি বলে না। এই ওহাবি মোল্লারা আমাদেরকে বাগদাদি বলে না, আমাদেরকে আজমিরি বলে না, আমাদেরকে জলেশ্বরী বলে না, আমাদেরকে বেরেলি বলে। এটার কারণ আছে, হয়তো আপনারা ভাববেন আচ্ছা তাহলে বেরেলি কেন বলে, বাগদাদি বলে না কেন? বেরেলি কেন বলে শোনেন। বেরেলি বলার কারণ হলো, বেরেলি শরীফ যেই আল্লাহর ওলি ছিল, উনি শুধু আল্লাহর ওলি ছিল না, উনি জবরদস্ত একজন আলেমও ছিলেন, বা আমল আলেমও ছিলেন। উনি উনার হাতে, দুই হাতে কিতাব লিখে গেছেন, 1400 কিতাব লিখছেন উনার হাতে। আর উনার লেখা কিতাব সুন্নি উলামায়ে কেরামগণ পড়াশোনা করে। আর উনার লেখা কিতাব পড়লে ঈমানও মজবুত হয়, পাশাপাশি উনার লেখা কিতাব পড়লে এই সমস্ত টাটকা ওহাবি মতবাদের মোল্লাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে পারা যায়। এই জন্যে উনার কিতাব যারা পড়ে তাদের কাছে এই ওহাবি মোল্লারা টিকতে পারে না, 1 মিনিটও টিকতে পারে না। এজন্যই মানে উনার কথা দিয়া, উনার নাম শুনলে, উনার কথা শুনলেই এই ওহাবি মোল্লাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। এমন উনার নাম নেওয়া মাত্রই ভাববেন যে উনার নাম মানেই শুধু উনার নাম না, উনি যেই জায়গাতে জন্মগ্রহণ করেছেন, চিন্তা করে দেখেন উনার কি মহত্ব, উনার কি গুণ। যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম শুনলেই ওহাবিদের চুলকানির মলমেটা, চুলকানি শুরু হয়ে যায়। আর উনার লেখা কিতাব পড়াশোনা যারা করেছে তারা এই ওহাবি মোল্লাদেরকে দাঁত ভাঙ্গা জবাব ইচ্ছা মতো ধুলাই দিতে পারে। এজন্যই আমাদেরকে বেরেলি বলে। অথচ বেরেলি কোনো কিচ্ছু না ভাইয়েরা আমার। একটা কথা মনে রাখবেন, বেরেলি কোনো নতুন দল না। বেরেলি ওই তরিকপন্থী মানুষদেরকে বেরেলিপন্থী বলে এই ওহাবি মোল্লারা। কিন্তু বেরেলিপন্থী বলে আমাদের সাধারণ মানুষ বোঝে না, ভাবে যে এটা বোধহয় আবার কোনো নতুন দল, এটা বোধহয় অথচ খারাপ কোনো কিছু। নতুন কিছু না ভাইয়েরা আমার, বেরেলি কোনো কিছু না। বেরেলি হলো একটা জায়গার নাম। আর বেরেলিপন্থী যদি বলে ভাববেন ওই তরিকপন্থী বলতেছে, আপনাদেরকে গালিগালাজ করতেছে, খারাপ কিছু বলতেছে, ওই বেরেলিপন্থী কইয়া মানে নাম দিয়া আপনাদেরকে গালমন্দ করতেছে। তারপর কথা হলো যে তাহলে বেরেলিপন্থী কি? বেরেলিপন্থী আরও ক্লিয়ার বোঝেন। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ যা কিছু করেছে, আর সুন্নি আলেম উলামায়ে কেরামগণ সেই সমস্ত আমলগুলো এখনও করে, কারণ এগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত। যেরকম আমরা মিলাদও পড়ি, কিয়ামও করি, আমরা মিলাদও পড়ি, কিয়ামও করি, মুহররম মানি, শবে বরাত মানি, শবে মেরাজ মানি, শবে কদর মানি। মানুষ মাটি দেওয়ার পরে দোয়া আমরা করি, কিন্তু এই ওহাবিগুলো এগুলো একটাও করে না। আল্লাহর নবীকে নূরের নবী আমরা স্বীকার করি, আমরা জানি আল্লাহর নবী নূরের নবী। এই বদমাস ওহাবি মতবাদের এরাই হলো নতুন একটা দল, ওহাবি দল। এই ওহাবি দলের মোল্লা যেগুলো আছে, এই মোল্লাগুলো দেখবেন মিলাদ পড়া চলবে না, ক্যাম করা চলবে না, মহরম নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, শবে কদর নাই, মানুষ মাটি দেওয়ার পরে দোয়া নাই, জাফত খাওয়ার পরে মানুষের বাড়ি বাড়ি যে যায় জাফত খায়, খাইতে খুব মজা, কিন্তু খাওয়ার পরে দোয়া নাই।
খেয়াল করে দেখবেন, খাওয়ার পরে দোয়া নাই। সব কিছু নাজায়েজ, এগুলো কি সব নাজায়েজ, সব বিদআত, সব হারাম। এই মোল্লা, এই বদমাস টাটকা ওয়াহাবি মতবাদের যে মোল্লাগুলো আছে, এই মোল্লাগুলো সবসময় দেখবেন এই সমস্ত খালি হারাম, বিদআত, শিরিক এগুলো ফতোয়া দিয়ে দিয়ে জনসাধারণ মানুষকে ভয় দেখায় মানুষের ঈমান হরণ করতেছে, মানুষের ঈমান নষ্ট করতেছে। সব কিছুই বিদআত, সব কিছুই নাজায়েজ। একটা বস্তু এদের কাছে জায়েজ আছে, আর এইটা কোনোদিন নাজায়েজ হবে না। খেয়াল করবেন, একটা বস্তু জায়েজ, জায়েজটা হলো কি? সব নাজায়েজ, শুধু আমাদের মাদ্রাসায় দান করো, আমাদের মাদ্রাসায় দান করো। মসজিদের নামে আমি যখন চাঁদা চাবো আমাকে বেশি বেশি করে দিবা, এই দান সাদকা বাস খালি মাদ্রাসায় জায়েজ। মানুষ মারা গেছে একজন, গরিব দুঃখী মানুষ খিলাবেন, ফকির মিসকিন খাওয়াবেন, হ্যাঁ, এগুলো নাজায়েজ, এগুলো নাজায়েজ। কিন্তু ওই টাকায় ওর মাদ্রাসায় দিবেন, জায়েজ হয়ে যাব। একটু আপনারা নিজেরা ব্রেন খাটান, নিজের আল্লাহ ব্রেন দিছে, আল্লাহর এত বড় একটা নিয়ামত, নিজেরাও একটু ব্রেন খাটায় দেখেন, বোঝার চেষ্টা করেন যে মানুষকে আমি আমার বাড়িতে ডাইকা খাওয়াইলে না জায়েজ হয়, আবার ওই টাকাটায় মাদ্রাসায় যদি দেই ওরা খাইলে জায়েজ হয়। মাদ্রাসায় দিলে, মাদ্রাসায় দিলাম মানে কি ডাইরেক্ট আল্লাহর মুখে দেওয়া হইল নাকি, ডাইরেক্ট নবীর হাতে দেওয়া হইল নাকি? আর বাড়িতে খিলাইলাম শগুন খিলান হয়। এগুলো কিছুই না, এগুলো ধান্দাবাজি, এগুলো টাটকা ওয়াহাবি মতবাদের যে সমস্ত মোল্লারা আছে, এগুলো নিজের পেট ভরানোর ধান্দা, নিজের ঈমান তো বিক্রি করেই দিয়েছে খ্রিস্টান ইহুদিদের কাছে, এবং জনসাধারণের ঈমানগুলোকেও নষ্ট করতেছে। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। অনেক কথা বলতে গেলে তো সারা রাত্রে বললেও শেষ হবে না, সারা দিন বললেও শেষ হবে না। পরবর্তী আপডেট দিব ইনশাল্লাহ। আমি জানি কমেন্টে অনেকেই গালাগালি করবে, আর এখানে দেখবেন এই কমেন্ট যখন দেখবেন কমেন্টে যারা গালাগালি করতেছে, বিশেষ করে মোল্লাগুলো, এই মোল্লাগুলোই হলো সেই ওহাবি মতবাদের মোল্লা। আপনারা কমেন্টের মধ্যেই বুঝতে পারবেন যে এখানে ওহাবি মতবাদের কে কে আছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি এখনকার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।